ভাইরে, আপনারা কেউ একটু কেরামতকে থামান। ব্রাজিল জিতেছে বলে এই হালারপো এমনভাবে নাচানাচি করছে মনে হচ্ছে হেক্সা মিশন কমপ্লিট করে ফেলছে। সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে, আফা তোর চোখে কালি কেন? চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে পাত্রপক্ষ তো পছন্দ করবে না। এই কথা শুনে মেজাজ কার না খারাপ হবে আপনারাই বলেন। আমি সুস্থ স্বাভাবিক একটা পোলা মানুষ, অথচ আমায় আফা বলে খেপায়। শুধু তাই না, কেরামত বারবার আমার পিছন দিকে তাকাচ্ছে আর বলছে, ব্রাজিল যে তিনটা গোল দিল, সেই গোলগুলো কি হাইতির জালে ঢুকেছে নাকি তোর কাঁঠাল বরাবর ঢুকেছে? এই হালারপো সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলে খুবই বিশ্রীভাবে সাম্বা ডান্স দিচ্ছে আর গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, আজকে ব্রাজিলের 3 গোল আর আফাদে সারা জীবনের অর্জন। শুধু তাই না, চিৎকার করে বলছে, দাদা ছিল ডাকাত, বাবা ছিল চোর, ভক্তদের আছে চাপা, দলের নাম আপা। কেরামতের এমন উদ্ভট কাজকর্ম দেখে মনে হচ্ছে অনেক বছর পর গর্ত থেকে ইঁদুর বের হলে এমন ছোটাছুটি করে। অবশ্য ব্রাজিল ফ্যানদের এমন পাগলামি করার যথেষ্ট কারণ আছে। আর্জেন্টিনার ফ্যানদের কম অত্যাচার ওরা সহ্য করেনি। ব্রাজিলের এমন একটা কামব্যাক দরকার ছিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করার পর ব্রাজিল ফ্যানরা বাসা থেকে বের হতে পারত না। বাসা থেকে বের হলেই শুনতে হতো তাদের দাদার ছিল অনেক কিছু, বাবার ছিল অল্প, এখন তাদের আছে শুধু শ্যাডা ভরা গল্প। শুধু তাই না, ফেসবুকেও ঢুকতে পারত না, কারণ সমানে বন্ধুরা মিম পাঠাতো। মানুষ বলতো এই হাঁটু ভাঙা দল নিয়ে বিশ্বকাপ জেতা দূরের কথা, প্রথম রাউন্ড শেষ করতে পারে কিনা কে জানে। কিন্তু কথায় আছে, মানুষ যতবার ভেবেছে ব্রাজিলের সোনালী যুগ শেষ হয়ে গেছে, ততবার ব্রাজিল ফিরে এসেছে। সমালোচনার জবাব ব্রাজিল সবসময় মাঠে দিয়েছে। আজকের ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে দেখা গেছে অনেক বেশি আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচের তুলনায় তাদের মধ্যে ছিল বাড়তি তাগিদ। দলটি বুঝিয়ে দিয়েছে যে মরক্কোর সঙ্গে ড্র তাদের আত্মবিশ্বাস নষ্ট করেনি, বরং আরও ক্ষুধার্ত করে তুলেছে। ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিল কার্যত খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মাতিউস কুনিয়া জোড়া গোল করেন এবং ভিনিসিয়াস জুনিয়র আরেকটি গোল যোগ করে হাইতির বিপক্ষে 3-0 ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ম্যাচের ফল নির্ধারণ করে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রকে আজ অনেক বেশি প্রাণবন্ত দেখিয়েছে। তিনি শুধু গোলই করেননি, আক্রমণের প্রায় প্রতিটি বিপজ্জনক মুহূর্তের সঙ্গে জড়িয়েছিলেন। কুনিয়ার গোলগুলোর পেছনেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। মরক্কোর ম্যাচে যে ধারালো ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি, আজ তার অনেকটাই দেখা গেছে। অবশ্য এটাও সত্য যে হাইতি মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষ নয়, তাই এই জয়কে অতিরঞ্জিত করারও প্রয়োজন নেই। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জয় পেয়েছে, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং গোল পার্থক্য উন্নত করেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অনেক সময় একটি বড় জয় পুরো দলের মানসিকতা বদলে দেয়। আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য ঠিক তেমনটি হতে পারে। সবচেয়ে বড় কথা, মরক্কোর ম্যাচের পর যারা ব্রাজিলকে নিয়ে হাসাহাসি করছিল তাদের জন্য এটি একটি জবাব। কারণ বড় দলগুলোর শক্তি শুধু জেতার মধ্যে নয়, বরং সমালোচনার পর কিভাবে ঘুরে দাঁড়ায় সেটার মধ্যে লুকিয়ে থাকে। ব্রাজিল আজ সেই ঘুরে দাঁড়ানোর নমুনায় দেখিয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ফুটবল মহাযজ্ঞে উত্থান পতন থাকবেই, কিন্তু যারা সত্যিকারের চ্যাম্পিয়ন তারা চিরকাল দমে থাকে না। ব্রাজিল আজ প্রমাণ করেছে কেন তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল। মরক্কোর সাথে ড্র যদি একটা সাধারণ দুর্ঘটনা হয়ে থাকে, তবে হাইতির বিপক্ষে আজকের এই পারফরমেন্স হলো ব্রাজিলের আসল রূপ। শুভ কামনা রইল ব্রাজিলের জন্য।